আসসালামু আলাইকুম দর্শক, নতুন দেয়ালে কিভাবে সিলার করতে হয়। সিলার কি, সিলারে কি পানি মিক্স করতে হয় নাকি অন্য কোনো কিছু মিক্স করতে হয়? আর যদি পানি মিক্স করতে হয় তাহলে কতটুকু পানি মিক্স করতে হবে, এবং নতুন দেয়ালে কিভাবে সিলার করব। সিলার আর প্রাইমার কি একই জিনিস? ভিতরে সিলার কি বাইরে ব্যবহার করা যায়, বাইরে সিলার কি ভিতরে ব্যবহার করা যায়? আরো জানতে পারবেন সিলারের দাম কত, সিলার করার পরে কতদিন পরে পেন্ট করতে হয়, পেন্ট করার আগে কি কি করণীয়, বিস্তারিত ভিডিওতে তুলে ধরছি। দর্শক, ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন, তাহলে আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন এই একই ভিডিওয়। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে এরকম ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। দর্শক, সিলার করার আগে আপনার ওয়ালটি সর্বপ্রথম ঘষে নিতে হবে, আর ঘষার জন্য আপনার লাগবে পাথর। আপনার যদি সেগুন বালি থাকে তাহলে 120 নম্বর পাথর লাগবে, আর যদি আপনার সিলেকশন লাল বালি থাকে তাহলে আপনার 60 নম্বর পাথর লাগবে। আমরা 60 নম্বর পাথর ব্যবহার করতেছি, বিল্ডিং এ লাল বালি, এই জন্য আমরা 60 নম্বর পাথর ব্যবহার করতেছি। আপনারা 60 নম্বর পাথর দিয়ে ঘষবেন। অনেকেই জিজ্ঞাসা করেন পাথর ছাড়া সিরিজ কাগজ দিয়ে ঘষলে হবে না। ভাই, সর্বপ্রথমই আপনার পাথর দিয়ে ঘষে নেবেন। সিরিজটা আপনার পরেই মারা যায়, আর পাথর মারা যায় বিল্ডিং এ একবারই। সর্বপ্রথম নতুন প্লাস্টারে আপনার পাথর মারা যায়, তারপরে আর পাথর দিয়ে ঘষা যায় না। এই জন্য আপনাদেরকে বলবো পাথর দিয়ে আপনারা যে বালিগুলো আছে, আগলা বালি আছে আর উঁচু নিচে আছে, ওইগুলো আপনারা পাথর দিয়ে আপনারা ভালো করে উপর নিচ করে ঘষে নেবেন। আপনাদের যদি মোটা বালি থাকে, লাল বালি থাকে, তাহলে 60 নম্বর পাথর ব্যবহার করবেন, আর যদি আপনাদের সেগুন বালি থাকে তাহলে আপনারা 120 নম্বর পাথর ব্যবহার করবেন। ঘষার পরে ওয়ালটি ভালো করে জেড়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, তারপরে সিলার করবেন। দর্শক, এরপরে আপনারা সিলার মারবেন। এটা সিলার, এই দেখুন আপনার এইটা হলো আপনার ওয়েদার সিলার। এটা আপনার বাইরে ব্যবহার করা যায়। ওয়েদার সিলার মানে আপনার বাইরে সিলার, এটা আপনার বাইরেও ব্যবহার করা যায়, ভিতরেও ব্যবহার করা যায়। আর ভিতরের সিলার আপনার শুধু ভিতরেই ব্যবহার করতে হয়, ওয়াটার সিলার বলে, ওইটা আপনার ভিতরে ব্যবহার করা যায়। আর এটা আপনার ওয়েদার সিলার, এটা হলো বাইরেও ব্যবহার করা যায়, ভিতরেও ব্যবহার করা যায়। দর্শক, অনেকেই জিজ্ঞাসা করছেন সিলার প্রাইমার কি একই জিনিস। দর্শক, সিলার প্রাইমার একই জিনিস। দর্শক, এটা হলো একটি কেমিক্যাল। আপনার এই সিলারটি দিলে আপনার ওয়ালে লবণ, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া প্রতিরোধ করে সিলার দিলে। দর্শক, অনেকেই জিজ্ঞাসা করেছেন সিলারে কি মিশাতে হয়। সিলারে কি কি মিশাতে হয়? সিলারে শুধু পানি মিশাতে হয়। পানি ছাড়া অন্য কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন না সিলারে, তাহলে সিলারটি নষ্ট হয়ে যাবে। তাও আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করবেন, লবণ আয়রন যুক্ত পানি ছাড়া আপনারা ভালো পানি ব্যবহার করবেন। এরপরে দর্শক, সিলারে পানি মিক্স করবো কতটুকু। আপনারা যদি 1 গ্যালন সিলার ব্যবহার করেন তাহলে আপনারা পানি মিক্স করবেন 3 লিটার। আবারও শুনেন, 1 গ্যালন সিলার যদি আপনারা ব্যবহার করেন তাহলে 3 লিটার পানি মিক্স করবেন। মিক্স করে ভালো করে মিশিয়ে নেবেন। পানি আর সিলারটি ভালো করে মিশিয়ে তারপরে আপনারা ওয়ালে ব্যবহার করবেন। আর আর যদি আপনারা 18 লিটার সিলার ব্যবহার করেন তাহলে কতটুকু পানি মিক্স করবেন। আপনারা যদি 18 লিটার সিলার ব্যবহার করেন তাহলে আপনারা 15 লিটার পানি ব্যবহার করবেন। আপনারা পরিষ্কার পানি ব্যবহার করবেন। আমরা দেখুন পরিষ্কার পানি ব্যবহার করতেছে, আপনারা এরকম পরিষ্কার পানি ব্যবহার করবেন, তাহলে আপনার সিলারটি দীর্ঘস্থায়ী হবে। দর্শক, সিলার আর পানিটি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আপনারা এটা রুলার দিয়ে আপনারা ওয়ালে লাগাই দিবেন। এ দেখুন, আমরা একটি রুলার নিয়ে এই যে বালতিতে আপনার সিলার মিশিয়ে নিয়ে তারপর আমরা ওয়ালে লাগিয়ে দিচ্ছি। দেখতে থাকুন। দর্শক, এইভাবে আপনারা সুন্দর করে একটি রুলার দিয়ে লাগিয়ে দিবেন, খুব সুন্দর করে লাগিয়ে দিবেন। দর্শক, অনেকে জিজ্ঞাসা করেছেন সিলার করে রাখা যায় না, রং না করলে কি কোনো কিছু হয়। দর্শক, আপনাদের আগেই বলেছি এটা একটা সিলার প্রাইমার। এটা একটি আঠা কেমিক্যাল। এটা আপনার ওয়ালে দিলে আপনার ওয়ালটি দীর্ঘস্থায়ী হবে, আপনার প্লাস্টারটি মজবুত হবে। সিলার করে আপনার রংটি করলে রংটি খুব উজ্জ্বল হয়, আকর্ষণীয় হয়। এই জন্য আপনারা অবশ্যই সিলার করবেন। অনেকেই জিজ্ঞাসা করেন সিলার করার পরে কতদিন পরে পেন্ট করতে হয়। ধরেন আজকেই সিলার করলেন, আপনার ওয়ালটি শুকিয়ে যাবে, সিলারটি শুকিয়ে যাবে, তারপরে আপনারা আগামী দিন সিলার করতে পারবেন। আপনারা সিলার শুকিয়ে গেলে আপনারা পেন্ট করতে পারবেন। আপনারা এইভাবে পেন্ট করে দিবেন। আরো অনেকে জিজ্ঞাসা করেন বাইরে কি পেন্ট করতে হয়, কি রং দিতে হয়। অবশ্যই আপনারা ওয়েদার কোড দিবেন। ওয়েদার কোড, আপনার ওয়েদার কোড ছাড়া বাইরে আর কোনো কিছু দেওয়া যায় না। ওয়েদার কোড আপনার ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হোক আপনার রং ভালো থাকবে, রংটি জ্বলে যাবে না, কালারটি আপনার জ্বলে যাবে না। এই জন্য আপনারা ওয়েদার কোড করবেন। অবশ্যই বাইরে ওয়েদার কোড করতে হয়। দর্শক, আপনারা
যে প্রশ্নগুলো করছেন প্রশ্নগুলোর আশা করি উত্তর পেলেন। এইভাবে আপনারা পেন্ট করবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধে পড়তে হবে না, আপনার রংটি দীর্ঘস্থায়ী হবে। আরেকটি কথা না বললে নয়, আপনারা সিলার করার পরে আপনারা দেখবেন কোথাও আপনার ভাঙ্গা চূড়া খোসা যদি থাকে তাহলে আপনারা সেক পুটিং করে নেবেন। সেক পুটিং করে আপনারা 120 নম্বর সিরিজ দিয়ে ঘষে ভালো করে তারপরে সেইখানে আবার সিলার দিয়ে সেই জায়গাটি আপনারা পেন্ট করতে পারবেন। আপনারা এইভাবে রং করবেন, তাহলে আপনাদের ওয়ালটি দীর্ঘস্থায়ী হবে। 18 লিটারের ওয়েদার সিলারের দাম হলো 4200 টাকা, বার্জার কোম্পানির সিলার, বাইরের সিলার। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার আগে আপনার দ্বারে পৌঁছতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।